মালদায় তৃণমূলের দাদাগিরির অভিযোগ, একজন শাসক দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, অন্যজন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী। দলের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ দুজনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের মদতে জমি মাফিয়ারা তার 6.5 বিঘা জমি দখল করে নিয়েছে। অভিযুক্তর পাল্টা দাবি, তার নামেই জমির রেকর্ড রয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদায় তৃণমূলের দাদাগিরির অভিযোগ এবং ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। একজন শাসক দলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, অন্যজন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী। দলের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ দুজনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ। সরাসরি কথা বলে নেব, সুমিত ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সুমিত, ঠিক কি অভিযোগ রয়েছে শুভম ঘোষের, যিনি কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ, তার ঠিক কি অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে? দেখো, যেটা অভিযোগ উঠছে যে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। একজন হচ্ছে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং একজন হচ্ছে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্যর স্বামী। মূলত এই দুজনের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে, তাদের মদতে বা তাদের প্রভাবে কিছু জমি মাফিয়া এই ব্যবসায়ী পরিবারের 6 বিঘা জমি কার্যত দখল করছে। এবং ইতিমধ্যেই এই দুই তৃণমূল নেতার নামে ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যেটা জানা যাচ্ছে কি যে মালদহের ইংলিশবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকা এবং সেই এলাকাতেই শুভম ঘোষের ব্যবসায়ী পরিবার, সেই শুভম ঘোষের 6 বিঘা জমি রয়েছে এবং সেই জমি দখল করছে দলের প্রভাব, অর্থাৎ শাসক দলের প্রভাব খাটিয়ে এই দুজন তৃণমূল নেতা এবং জমি মাফিয়ারা। এবং একটু আগেই তোমাকে যেটা বললাম যে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই নিয়ে তৃণমূলের যেটা দাবি, জেলা নেতৃত্ব যেটা দাবি করছে যে অভিযোগ দায়ের করা হলেই সেই অভিযুক্ত প্রমাণিত হয় না। অর্থাৎ বিজেপির একটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং এই নিয়েই বিজেপি কটাক্ষ করেছে। বিজেপি যেটা জানাচ্ছে যে বর্তমানে চাকরি চুরি বন্ধ হয়ে পড়েছে এই সমস্ত তৃণমূল নেতাদের কাছে, অর্থাৎ চাকরি চুরির টাকা পাচ্ছে না, তাই এখন সাধারণ মানুষের, সাধারণ জনগণের জমি হাতানোর চেষ্টা করছে এবং এইভাবেই তারা দখলদারি করছে তৃণমূল নেতারা বলে অভিযোগ করেছে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ সুমিত।